এত কিছু হ্যাসেলের পর, এত টিম অর্গানাইজ করার পর, এত অ্যাটাকিং প্লেয়ার কেনার পর আমাদের নেক্সট সিজনে যাইতে হবে একটা অ্যাটাকিং প্রমিস নিয়ে, যেখানে আমাদের অনেকগুলো অ্যাটাক আমরা কিনে ফেলছি অলরেডি। সেই অ্যাটাকিং সিস্টেমে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হইতেছে যে আমাদের হাইলাইন অফসাইড ট্র্যাপ। অ্যান্ড আমাদের সেই হাইলাইনের যে মাস্টার মাইন্ড, যে কমান্ডার ইনিগো মার্টিনেজ, তাকে আমরা যাইতে দিচ্ছি ফ্রি এজেন্ট হিসেবে সৌদিতে। আমার মাথায় এগুলো প্রসেস করতেছে না ভাই, মানে আমরা কিভাবে পারি? এত বাজে ম্যানেজমেন্ট কেন ভাই? সেলিং বিজনেসে বার্সেলোনার মতো এত জঘন্য বাজে বিজনেস কেউ করে না ভাই। ফ্রি এর কথা বাদ দেন, ইনিগো মার্টিনেজকে দরকার হইলে রিলিজ ক্লজ দিয়ে আমাদের ক্লাবে দরকার ভাই। যে জায়গায় উবারসি একটা জায়গায় বলছে যে ইনিগো মার্টিনেজ ইজ আওয়ার ক্যাপ্টেন উইদাউট অ্যান আর্মম্যান, হাই লাইনেট অফসাইড ট্র্যাপে সে প্রত্যেকটা সময় কমান্ড করে কখন ডিফেন্ডারদের অ্যাওয়ার হইতে হবে, কখন পিছনে আসতে হবে, যেন অফসাইড ট্র্যাপটা ঠিকভাবে কাজ করে। সেই জায়গায় আমরা ইনিগো মার্টিনেজের মতো মানে ক্যাপ্টেন মেন্টালিটির একজন প্লেয়ারকে যাইতে দিচ্ছি ফ্রি এজেন্ট হিসেবে, আর আরোহকে রাখতেছি আমরা। ভাই আপনারা আরোহকে সেল করে দেন না, এর স্পিড কমে গেছে, স্লো হয়ে গেছে, তার অফসাইড ট্র্যাপ প্রসেসিং করে না, সে অফসাইড ট্র্যাপ ঠিক মতো করতেও পারে না। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে গত সিজনে যদি ইনিগো মার্টিনেজ না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হইতো? তার প্রত্যেকটা ডিফেন্ডিং এর পর যে এগ্রেশন, যেই ভালোবাসা তার ক্লাবের প্রতি, বার্সেলোনার প্রতি, এইটা ভাই আর দেখতে পারবেন না আপনার। যেখানে করা উচিত ছিল যে আমাদের কুবার্সি এবং ইনিগো মার্টিনেজ থাকা অবস্থায় তাদের ব্যাকআপ হিসেবে আরো দুই একটা ডিফেন্ডার ইনক্লুড করা, যাতে ইনিগো বা কুবার্সির রেস্ট নিতে পারে। সেই জায়গায় আমরা যাইতে দিচ্ছি ইনিগো মার্টিনেজকে। কুবার্সি এখন কারে ফলো করবে ভাই? আরোহকে ফলো করবে? ক্রিশ্চিয়ানসেনকে ফলো করবে? ক্রিশ্চিয়ানসেন আরোহর কমান্ড শুনবে? জাস্ট মার্ক দিস ওয়ার্ডস যে এই একটা ভুল ডিসিশনের কারণে, বার্সেলোনার বোর্ডের একটা ভুল ডিসিশনের কারণে বার্সেলোনা এর পরবর্তী নেক্সট সিজনে কি পরিমাণ সাফার করবে জাস্ট দেখে নিন, মিলাই নিন। কারণ ইনিগো মার্টিনেজের মতো টেকনিক্যাল প্লেয়ার, টেকনিক্যাল ডিফেন্ডার, যে কিনা বল ক্যারি করতে পারতো, লাইন ব্রেকিং পাস বের করতে পারতো, এইরকম একটা ডিফেন্ডারকে আমরা যাইতে দিচ্ছি যে জায়গায় ভাই আমাদের অলমোস্ট সবগুলা প্লেয়ার ইয়ং এবং ইনএক্সপেরিয়েন্সড। সেই জায়গায় ইনিগো মার্টিনেজ ছিল একটা সিনিয়র লেভেল প্লেয়ার, যে কিনা তাদেরকে কমান্ড করতো যে কিভাবে হাইলাইন প্রসেসিং করতে হয়। সাচ আ ব্যাড ডিসিশন ভাই। জাস্ট মার্ক মাই ওয়ার্ডস যে আমরা অনেক বেশি সাফার করব এই ডিসিশনের কারণে।